আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই আল্লাহর মধ্যে ভালো আছেন। আমি আব্দুল্লাহ, মেলবোর্ন থেকে। তো আজকে আপনাদের কাছে আমি 3টা পয়েন্ট তুলে ধরবো যে কেন আপনারা অস্ট্রেলিয়া চুজ করবেন বা কেন আপনারা অস্ট্রেলিয়া পছন্দের তালিকা শীর্ষে রাখবেন। তো ভিডিওটা বেশি লং করবো না, খুব শর্টলি শেষ করে দিব। তো আমি জাস্ট 3টা পয়েন্ট তুলে ধরবো। তো পয়েন্ট নাম্বার 1 হচ্ছে যে আপনার অস্ট্রেলিয়ার ওয়েদার। অসাম একটা ওয়েদার অস্ট্রেলিয়া, দেখেন মানে খুব বেশি গরমও না ঠান্ডাও না। আপনি যদি ওয়েদারের কথা চিন্তা করেন তাহলে অস্ট্রেলিয়া আপনার পছন্দের তালিকা শীর্ষে রাখেন। কারণ দেখেন, আপনি ওয়েদার নিজের চোখে দেখেন কত সুন্দর ওয়েদার, না আছে বেশি গরম না আছে বেশি ঠান্ডা। আর অস্ট্রেলিয়ার বাড়িগুলো বেশি সুন্দর কারণ এখানে অনেক ফুল গাছ থাকে, সাজানো থাকে ঘরগুলো। আমার কাছে খুব ভালো লাগে আর কি। আর পরিবেশগুলো খুব রাস্তায় কোনো ময়লা পাবেন না, এত ক্লিন। তো ওয়েদারের কথা যদি চিন্তা করেন তাহলে আপনারা অবশ্যই অস্ট্রেলিয়া আসবেন, কারণ বেস্ট একটা ওয়েদার অন্যান্য দেশের তুলনায়। এবারে গেল প্রথম নাম্বার পয়েন্ট। সেকেন্ড নাম্বার পয়েন্ট যেটা, সেটা হচ্ছে যে আপনার ইনকাম। মেইন পয়েন্ট হচ্ছে ইনকাম ভাই। এখন হচ্ছে কি, অনেকে ডিসিশন নিতে পারেন না যে আপনি কোন দেশে যাবেন আপনার টিউশন ফির জন্য। যদি স্টুডেন্ট বিষয়ে আসতে চান তাহলে অস্ট্রেলিয়া আপনার জন্য বেস্ট একটা অপশন, বেস্ট একটা কান্ট্রি। এখন কেন এই কথা বলতেছি, কারণ শোনেন, অস্ট্রেলিয়া যারা স্টুডেন্ট বিষয়ে আসে তারা পার্ট টাইম জব করে টিউশন ফি ম্যানেজ করে। আবার অনেকে হচ্ছে টিউশন ফি কম ইউনিভার্সিটি, যার কারণে ওরা বাসায় টাকা পাঠায়। আপনিও চাইলে বাসায় টাকা পাঠাতে পারবেন পার্ট টাইম জব করে। তবে হচ্ছে কি, এই ক্ষেত্রে হচ্ছে কি আপনাকে প্রচুর হার্ডওয়ার্ক করতে হবে, ধৈর্য থাকতে হবে। তবে অস্ট্রেলিয়াতে যারা স্টুডেন্ট বিষয়েতে আসে ওরা 2 থেকে 3 মাসের মধ্যে জব পেয়ে যায়। আমি যখন আসছিলাম 3 মাস হয়েছে, আমি 2 মাসের মাথায় জব পাইছি 2টা। তবে একটা করছি, আরেকটা আমি কারণ করি না, আমার থেকে একটু দূরে বেশি। তো ওইটা ক্যাচ জব করতেছি, পাশাপাশি আমি ওভার করতেছি। তো যারা স্টুডেন্ট বিষয়ে আসবেন, টিউশন ফির কথা মাথায় রাখতেছেন যে আমার টিউশন ফি ম্যানেজ করা লাগবে, তো এই ক্ষেত্রে আমার জন্য কোন দেশটা ভালো হবে, তো আমি বলবো অবশ্যই অস্ট্রেলিয়া আপনার জন্য বেস্ট একটা অপশন। কারণ এখানে টিউশন ফি ম্যানেজ করা অত বেশি কঠিন না যদি আপনি পার্ট টাইম জব করেন, পাশাপাশি একটা ক্যাচ জব করেন। পার্ট টাইম জব সম্পর্কে একটু বলি, সেটা হচ্ছে আপনার এখানে ট্যাক্স জব করতে পারবেন। ট্যাক্স জবে আপনার সরকার আপনার থেকে ট্যাক্স কেটে রাখবে, বাকিটা আপনাকে দিয়ে দিবে। ট্যাক্স জবে একটু ফে রেটটা বেশি, ধরেন আপনার প্রতি ঘন্টায় ওরা আপনাকে 25 শট বা 30 শট 45 শট করে দিবে। এটা ডিপেন্ড করে আপনি কী ধরনের জব করতেছেন। তবে ফে রেট ট্যাক্স জবে অনেক ভালো। ট্যাক্স জবের ছাড়া আপনি পাশাপাশি করতে পারবেন উবার ইটস, ফুড ডেলিভারি। ফুড ডেলিভারি করলে আপনার ইনকামটা আরও বেশি। ফুড ডেলিভারি করলে আপনি মিনিমাম 2 থেকে 2.5 লাখ বা 3 লাখ ইনকাম করতে পারবেন শুধু ফুড ডেলিভারি দেওয়া। তো ফুড ডেলিভারি বা ট্যাক্স জব, এই দুটাতে যে কোনো 2টা থেকে একটা করবেন, পাশাপাশি একটা ক্যাশ জব করবেন। ক্যাশ জব হচ্ছে কি, আপনার ওরা হাতে হাতে টাকা দিয়ে দিবে। আপনি একটা রেস্টুরেন্টে বা একটা সুপার শপে জব করলেন, তো আপনার ওরা 5 ঘন্টা জব করলেন ওইখানে, ওরা আপনার 5 ঘন্টা শেষে যাওয়ার সময় আপনার টাকাটা আপনাকে নগদ দিয়ে দিবে। এটাকে বলা হয় ক্যাশ জব। তো ক্যাশ জব প্লাস আপনার ট্যাক্স জব বা উবার করলে, এই 2টা থেকে যে কোনো একটা করলে, মোট যে কোনো একটা ক্যাশ জব করবেন একটা, পাশাপাশি ট্যাক্স জব বা উবার, যে এই 2টা থেকে একটা করবেন। এই 2টা করলে আপনার টিউশন ফি আপনি ম্যানেজ করতে পারবেন, আপনার আর প্যারা হবে না, আপনি টিউশন ফি নিয়ে আর প্যারা খাইতে হবে না। তো এই জন্য বলবো আপনি অবশ্যই চিন্তা ভাবনা করে দেশ সিলেক্ট করবেন যে কোনটা আপনার জন্য বেশি সুইটেবল। তো আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, আমার এখানে ব্রাদার থাকে, আত্মীয় স্বজন থাকে, তো ওদের থেকেও মতামত নিয়ে ওদের অভিজ্ঞতা থেকে বলতেছি যে স্টুডেন্টের জন্য অস্ট্রেলিয়া সবচেয়ে বেস্ট একটা অপশন। টিউশন ফি ম্যানেজ করা, ওয়েদার, প্লাস হচ্ছে যে লাইফ সিকিউরিটি। এখানে লাইফ সিকিউরিটির কথা যেটা বলবো সেটা হচ্ছে আপনি রাত 2টা থেকে 4টা 6টা যে কোনো সময় আপনি নির্ভয়ে আসতে পারবেন, মানে আপনার লাইফ নিয়ে কোনো শঙ্কিত থাকতে হবে না। এখানে পুলিশ আপনাকে হাই সিকিউরিটি দিবে, সরকার, অস্ট্রেলিয়া সরকার আপনাকে হাই সিকিউরিটি দিবে সবসময়। আপনি যদি কোনো একটা সমস্যা ফেস করেন, পুলিশকে যদি কল দেন, তখন ওরা 2 থেকে সর্বোচ্চ 3 মিনিটের মধ্যে আপনার বাসায় চলে আসবে, আপনাকে হাই সিকিউরিটি দিবে। এই জন্য বলবো, যদি লাইফের চিন্তা করেন, লাইফ সিকিউরিটি আর সেফটির কথা, অস্ট্রেলিয়া ওয়ান অফ দ্য বেস্ট কান্ট্রি ফর ইউ। তো 3টা পয়েন্টে বললাম যে ইনকাম, ওয়েদার, লাইফ সিকিউরিটি অ্যান্ড সেফটি। তো এই 3টা কথা যদি চিন্তা করেন তো অস্ট্রেলিয়া আপনার জন্য বেস্ট অপশন। আর লাস্ট একটা পয়েন্ট বলবো, সেটা হচ্ছে যে পিআর, নাগরিক। সিটিজেনশিপ এখানে হওয়া যায়, কানাডাতে হয়তো 4 বছর, বাট এখানে একটু 6-7 বছর লাগে। তবে আপনার হচ্ছে এখানে সাবজেক্ট, আপনি যখন স্টুডেন্ট বিষয়ে আসবেন আপনি সাবজেক্টটা অবশ্যই দেখে শুনে আসবেন যে আপনার কোন সাবজেক্টটা পিআর রিলেটেড। যে সাবজেক্টটা আপনার পিআর রিলেটেড অবশ্যই ওই সাবজেক্টে আসবে। তো এখানে অনেকগুলো সাবজেক্ট হচ্ছে আপনার পিআর রিলেটেড, খুব সহজে আপনি পিআর পাইতে পারবেন। তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে যে ভাইয়া কোন সাবজেক্টটা পিআর রিলেটেড, বা কোন ইউনিভার্সিটিতে আসলে আমার টিউশন ফি কম, বা কীভাবে আমি অস্ট্রেলিয়া আসলে সার্ভাইভ করতে পারবো,
সেটা ভিজিট ভিসা হোক, ওয়ার্ক পারমিট হোক বা স্টুডেন্ট ভিসা হোক, কোনো তথ্য যদি প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে রিপ্লাইয়ের মাধ্যমে একটা ভিডিও দিয়ে দিব। আর আমি যেহেতু এটা আমার নতুন চ্যানেল, আমি আস্তে আস্তে ভিডিও ছাড়বো। আপনাদেরকে অবশ্যই লেজিট ইনফরমেশন যেটা আপনাদের উপকার আসবে, আপনারা আমাদেরও উপকৃত হবেন, ওই ধরনের লেজিট ইনফরমেশন দিয়ে আমি ভিডিও বানাবো। তো আমি আশা করবো আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, আর অবশ্যই লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের কোনো কোয়ারি থাকলে বা প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্টের মধ্যে জানাবেন। আর যদি কারো কোনো পার্সোনাল কোয়েশ্চেন থাকে তারা অবশ্যই আপনার ফেসবুকের লিঙ্ক দিয়ে দিচ্ছি, আমাকে মেসেজ দিয়ে রাখবেন। আমি বাসায় গেলে ফ্রি হলে অবশ্যই আপনাদেরকে রিপ্লাই দিব, নয়তো কল দিব। তো সবাই ভালো থাকেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, সি ইউ সুন, টাটা।